আজকে শুরু করছি অটোকেটের ৩য় নম্বর ক্লাস। তো আমরা অটোকেট ওপেন করার পর এরকম পেজ আসবে। তো স্টার্ট ড্রয়িং এটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা যে কাজটা করছি সেই ফাইলটা নিয়ে আসবো। তো এই ফাইলটা কোথায় আছে? এই যে কোনায় হোম বাটন, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে আমি যে কাজটা করছি এটা এখানে শো করতেছে, ঠিক আছে, নামগুলো। তো আপনাদের আমি এটা দিয়ে কাজ করিয়েছি, এই নাম দিয়ে সেভ করছি। তো দেখেন এখানে কার্সরটা রাখছি, তো এটা আমার শো করতেছে এটাতে আমার কি আছে। তো দেখেন এটাতে যদি রাখি শো করতেছে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন সরাসরি আমার পেজটা চলে আসছে। তো আমি এইখানে এটা সেভ দিছিলাম, সেই জন্য আমার এই পেজটা চলে আসছে। তো আপনাদের এই মডেল এরকম অপশনটাও থাকতে পারে বা গ্রিড লাইন সহ থাকতে পারে, তাতে প্রবলেম নাই। তো আপনারা ডিজাইনটা যে জায়গায় করছেন এটা ওপেন করবেন, ওপেন করার পর লেআউট অপশনে চলে আসবেন। এই লেআউট অপশন ক্লিক করলাম। তো আমি যে এখানে একটা পেপার সাইজ নিছি A4, ঠিক আছে, কিন্তু আমাকে এই ডিজাইনটা, এই পেপারটা আমাকে এই যে যে সাদা একটা অংশ দেখা যাচ্ছে এটার ভিতরে আমাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তো এটার চেয়ে এটা দেখা যাচ্ছে অনেক বড়। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখেন লেআউট 1, এটাতে যাবেন। যাওয়ার পর মাউসে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এই যে এখানে কি আছে, পেজ সেটআপ ম্যানেজার, ঠিক আছে। তো পেজ সেটআপ ম্যানেজারে ক্লিক করবেন। তো তার আগে আপনারা এই ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট কিভাবে করবেন, এইখান থেকে এইভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। ভালোভাবে সিলেক্ট হওয়ার পর লেআউট অপশনে আসবেন, মাউসের রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পেজ সেটআপ ম্যানেজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন নিউ অপশন আছে। নিউ অপশনে গিয়ে এই যে নেও সেটআপ যে নামটা আছে এটা থাকবে, বা আপনি আপনার নিজের নামও দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। তো এখানে আপনার নান করে দিবেন, নান করে দিয়ে ওকে। তো দেখেন এই যে নেম এইখানে নাম দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করবো, এটা প্রিন্ট দিব। প্রিন্টারে প্রিন্ট দেওয়ার জন্য আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইল বেছে নেবেন। তো আমি চাচ্ছি এটাতে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তো এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার পর আমার এই যে পেপার যে সাইজ আছে এটা চলে আসছে এই জায়গায়। এখানে কি কি আছে, A5 আছে, A4 আছে, A3 আছে, বা আরও অনেক নাম আছে। তো আমি যেহেতু ওই ডিজাইনটা A4 সাইজে পেপারে কাজ করছি, তো আমি এটা এখানে কি দিব, A4। তো A4 দেওয়ার পর দেখেন এইখানে স্কেল আছে কাস্টম। তো এটা কি করবেন, এটা 1:1 দিয়ে দিবেন। তো 1:1 দেওয়ার পর এই দেখেন এইখানে পেপার সাইজ আপনার চলে আসছে। কথা কথা দেখছেন। তো তারপর কি করবেন, ওকে দিবেন, ওকে। তারপর এটা কি করবেন, সেট কারেন্ট দেওয়ার পর ক্লোজ। দেখেন এটা আমার কি হয়েছে, বসে গেছে। কিন্তু ঠিক মতো বসছে কিনা সেটা আমার কি করতে হবে, দেখতে হবে, চেক আপ দিয়ে। দেখেন এটা কিন্তু ঠিক মতো বসে নাই। তো এটা আমাকে কি করতে হবে, আবার বসাতে হবে। তো তার জন্য আমি কি করব, এই দেখেন এই নিচে কোনায় আরেকটা ফাইল চলে আসছে, এই যে 4 কোনা বক্স। তো এটাকে আমি আগে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট, ওকে। তারপর এটাকে আমি কি করব, আবার সিলেক্ট করব, সিলেক্ট, ভালোভাবে সিলেক্ট করব সবগুলো অপশন দেখে দেখে। সিলেক্ট করার পর এটাকে আমরা মুভ করব। মুভ করার জন্য কি করব, এম, এন্টার, ওকে। তো আমি কোনটা মুভ করব, এটা, এটাতে ক্লিক করে ধরলাম। ধরার পর দেখেন এটা আমার এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, কিন্তু আমার কোনার দিকে আসতেছে না। এটা কেন, এটা আমার স্ন্যাপ মোড অন আছে সেই জন্য। তো তার জন্য আমাকে কি করতে হবে, ফাংশন F8 প্রেস করতে হবে। ফাংশন F8, দেখেন এটা আমার যে কোনো জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এই কোণায় বরাবর মিলিয়ে দিব, ওকে। দেখেন এটা আমার কি হয়েছে, পেপারের সাথে মিলে গেছে।
তো আমি যেগুলো ডিজাইন প্রিন্ট করব সবগুলো ডিজাইন এখানে প্রিন্ট হবে। তো তার জন্য এটা আমি কি করব, সেভ দিব। এইখানেও সেভ দিতে পারবো বা কিবোর্ডে কন্ট্রোল এস প্রেস করেও সেভ দিতে পারবো। তো আমার কি পেজ সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, প্ল্যান করতে হবে বা ডিজাইন করতে হবে। তার জন্য আমি কোথায় যাব, আবার এই মডেলে চলে যাব। এই যে মডেল যে অপশনটা আছে, মডেলে ক্লিক করব। তো আমি এখানে মডেল বা ডিজাইনটা আঁকবো। তো আপনাদের মডেলে আসার সময় এই মডেল এই গ্রিড লাইন অনও থাকতে পারে, অফও থাকতে পারে, বা এইগুলো শো করতে পারে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এইখানে মডেলের এই পাশে যে সবুজ বা নীল যে কালারটা দেখা যাচ্ছে, গ্রিড অন লেখা আসছে, এটা আপনারা অফ করে দিবেন। ওকে, ক্লিক করলাম, অফ হয়ে গেছে, দেখেন চলে গেছে। তো তারপর আমি এখানে কি করব, এখানে আমি একটা প্ল্যান আঁকবো। ঠিক আছে, তো আপনারা প্ল্যান আঁকার আগে একটা খাতার পেজে বা কোনো একটা জায়গায় ডিজাইনটা করে নেবেন, তাহলে আপনার প্ল্যান আঁকতে সহজ হবে। তো আমি যে প্ল্যানটা আঁকবো এটা আমি খাতায় আগে এঁকে ফেলছি। তো এটা আমি এখন এইখানে আঁকবো। তো একটা প্ল্যান আঁকার জন্য আমাকে কি করতে হবে, আমাকে লেয়ার নিতে হবে। তো আমি প্রথমেই বলছি যে আপনারা যেই কাজ করবেন আর সেটার জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করবেন, যেন পরবর্তীতে ডিজাইনটা প্রবলেম হলে আপনারা ওই লেয়ারগুলো চেঞ্জ করতে পারেন, ডিলিট করতে পারেন বা কি মডিফাই করতে পারেন। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই লেয়ার প্রপার্টিসে যেতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, বা কম্পিউটারের কিবোর্ডে শর্টকাট কমান্ড হচ্ছে LA এন্টার, এভাবে নিয়ে আসতে পারেন। তো তার জন্য আমি কি করব, সিলেক্ট করব নিউ লেয়ার, এটাতে একটা ক্লিক করবো, এই দেখেন চলে আসছে। তো এটার আমি নাম দিলাম প্ল্যান, PLAN। আপনারা আপনাদের মনে রাখার জন্য ভালো নামে সেভ করতে পারেন, যেমন ওয়াল দিতে পারেন, সমস্যা নাই, এন্টার। তো আপনারা যখন ডিজাইন করবেন, ঠিক আছে, সবসময় এই যে দেখেন এখানে জিরো লেয়ার আছে, জিরো লেয়ারে ডিজাইন করবেন। তো আপনারা ডিজাইন করার পর এরপর অন্য লেয়ার। তো দেখেন আমি ডিজাইন বা প্ল্যান করার জন্য আমি এখান থেকে লাইন নিয়েও কাজ করতে পারবো, পলি লাইন নিয়েও কাজ করতে পারবো, আবার কনস্ট্রাকশন লাইন নিয়েও কাজ করতে পারবো। তো আমি কনস্ট্রাকশন লাইন নিয়ে কীভাবে কাজ করব এটা দিয়ে দেখাচ্ছি। তো আমাকে কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য কি করতে হবে, কিবোর্ডে প্রেস করতে হবে XL এন্টার। তো আপনি ভার্টিক্যাল নেবেন না হরিজন্টাল নেবেন, তার জন্য আমাকে আমাকে কী প্রেস করতে হবে, হয় B নয় H। তো আমি ভার্টিক্যাল নিব, তো B এন্টার। তো দেখেন ভার্টিক্যাল চলে আসছে। তো আমি এটা যেদিকে যেদিকে ক্লিক করব সেদিকে সেদিকেই কনস্ট্রাকশন লাইনটা বসবে। তো আমি এগুলো ডিলিট করে দিলাম, শুধু একটা রাখলাম। তো আবার কি করব, আরেকটা নিব কনস্ট্রাকশন লাইন, XL এন্টার, H এন্টার। মানে এটা হরিজন্টাল নিলাম, একটা নিচ্ছি ভার্টিক্যাল, আরেকটা নিলাম হরিজন্টাল। তো একটা ক্লিক করে একটা লাইন রেখে দিলাম। তো আমি এই কনস্ট্রাকশন লাইন দিয়ে ডিজাইন আঁকবো। তো এটা কীভাবে আঁকবো দেখেন, এটা হচ্ছে আমার কি বাউন্ডারি লাইন। তো তার জন্য আমাকে কি করতে হবে, তো এটার জন্য আমাকে একটা ওয়াল দিতে হবে। তো ওয়ালটা হবে কত, 5 ইঞ্চি। ঠিক আছে, তো আমি 5 ইঞ্চি নেওয়ার জন্য কি করব, অফসেট করব। তো অফসেট করার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে যে অফসেটের চিহ্নটা আছে, যে অফসেট লেখা আসছে, তো এটাতে আমি একটা ক্লিক করব। তারপর দেব 1 2 5, 125 মিলিমিটার মানে 5 ইঞ্চি, এন্টার। তারপর এটা ক্লিক করে বাহিরে, এটা ক্লিক করে বাহিরে। ওকে, আমার দুইটা ওয়াল হয়ে গেছে। তো তারপর আমি কি করব, ট্রিম কমান্ডে ট্রিম করব, ট্রিম এন্টার। ওকে ওকে, তো দেখেন, তো আমার দুইটা যেহেতু ওয়াল হয়ে গেছে, তো আমাকে কি করতে হবে, এখানে একটা রুম বানাতে হবে। তার জন্য আমি কি করব, আবার অফসেট নিব, অফসেট আমি নিচের দিকে নিব, কত নিব, 3600 মিলিমিটার। তো 3
600 এন্টার। তো আমি এই লাইনটা সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো, দেখে নিয়েছি 3600 মিলিমিটার চলে আসছে। তো আপনারা এক এক রুমের সাইজ এক এক নিতে পারেন, এক এক ডিজাইন অনুযায়ী, আর সেটা আপনার ইঞ্জিনিয়ার বলে দিতে পারে, বা যাদের ডিজাইন করবেন তারা বলতে পারে যে এখানে কয়টা রুম হবে, এটা জেনে নেবেন। তারপর আপনার হিসাব অনুযায়ী ডিজাইন করবেন, ঠিক আছে। তো এটা আপনাদের ডেমো প্রজেক্ট একটা দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন। তো আচ্ছা, তো আমি এই একটা যে লাইন নিলাম, তো আমাকে এইখানে কি করতে হবে, আর একটা ওয়াল বানাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, আবার অফসেট নিতে হবে। অফসেট নিয়ে 5 ইঞ্চি ওয়াল দিতে হবে, বা 125 মিলিমিটার। 1 2 5 এন্টার। তো এটা আমার সিলেক্ট করতে হবে, এন্টার। ওকে, তো এটা আমার হয়ে গেল। তো এই পাশে আমার আবার কি করতে হবে, একটা লাইন নিতে হবে। তার জন্য অফসেট কত নেব, 3600, 3600 এন্টার। এ পয়েন্টটা ধরবো, জাস্ট এই জায়গায় ক্লিক করব। ওকে, তো আমাকে আরেকটা এই পাশে ওয়াল দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, আবার অফসেট 125 এন্টার। এটা সিলেক্ট করব, এই পাশে ছাড়বো। তো আমি সিলেক্ট করে যদি এই পাশে ছাড়ি তাহলে আমার এই পাশে লাইনটা চলে আসবে, রুমের পেজটা কমে যাবে। তো আমরা বাইরে সিলেক্ট করব। তো দেখেন ডাইমেনশন নিয়ে দেখব, আমি এইখান থেকে ডাইমেনশন নিতে পারবো। আমার শর্টকাট কমান্ড কি, DLI এন্টার। ওকে, দেখি আমার রুমের সাইজ 3600 ঠিক আছে কিনা। এখান থেকে এইখানে, ওকে 3600 ঠিক আছে। তো ডাইমেনশনটা আমাকে এখানে কি অনেক ছোটো দেখাচ্ছে। তো এটাকে আমি কি করব, বড় বানাবো। এটা সিলেক্ট করে MO এন্টার। এই যে দেখেন এটা আমার 1/5 দেওয়া আছে। তো এটা আমি 150 করে দিলাম। তারপর এটা ক্লোজ দিয়ে দিব। ওকে, তো এই পাশেও দেখেন ঠিক আছে কিনা। তার জন্য আমি কি চেক করব, ডাইমেনশন দেব, DLI এন্টার। এটা ধরবেন, এই জায়গায় ধরবেন, দেখেন 3600। এটা ক্লিক করব, MO এন্টার। ডাইমেনশন স্টাইল, এই যে দেখেন এইখানে ধরবো, এটা করে দিব। ওকে, ক্রস, এটা দেখেন সমান হয়ে গেছে। তো এটা কি, ডিলিট। তারপরে দেখেন আবার আমরা নিচের দিকে নিব, কত, আরেকটা রুমের জন্য নিব এদিকে 3000 মিলিমিটার। তার জন্য আমাকে কি করতে হবে, আবার অফসেট করতে হবে। তো অফসেট 3000 এন্টার। তো এটা ধরবো, ক্লিক করব। ওকে, আবার অফসেট 125, এটা হচ্ছে ওয়াল, 1 2 5 এন্টার। ওকে, তারপর আবার 3600, অফসেট 3600 এন্টার। ওকে, তারপর হচ্ছে 125, 1 2 5 এন্টার। 125 মানে 5 ইঞ্চি, এটা হচ্ছে আপনার ওয়াল। ওকে, এটা আমার এটুক হয়ে গেছে। তো তারপর এদিকে কি করব, ওয়াশরুম দেব একটা। তার জন্য আবার অফসেট দেওয়ার পর 1200 দিব, 1200 এন্টার। ওকে, 1200। তারপরে আবার কি দিব,
একটা অফসেট দিব। তো অফসেট দেওয়ার পরে এখানে আমার একটা কি ওয়াল দিতে হবে, যেহেতু আমার ডিজাইনটা এই পাশে যা হবে এই পাশেও তাই হবে। তো তার জন্য আমি এটা কি করব, এটাকে এইখানে আপনার আরেকটা লাইন নিব। তো আমি যদি এইখানে 1200 রাখতে চাই তো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু ডেমো প্রজেক্ট তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, আর নিলাম না। তো দেখেন, এই যে আমার একটা রুম, ঠিক আছে, তো এটার ভিতরে আমার একটা কি হবে, কিচেন হবে। তো কিচেন হওয়ার জন্য আমি কি করব, এই জায়গায় আরেকটা অফসেট নিব। তো অফসেটটা কত নিব, 2300 নিব। অফসেট 2300। এটা আপনার ডিজাইন অনুযায়ী ইচ্ছা মতো নেবেন, আপনার মাপ অনুযায়ী। ওকে, এখন দেখি এইখানে আমার কত রইল। ওকে, আমি এটা 2300 নিব না, এটা ধরেন আমি 2200 নিব। অফসেট 2300, ও সরি 2200, এন্টার। এইখানে আবার অফসেট 125, এন্টার। ওকে, তো এই যে রুমের মাঝখানে যে লাইনটা চলে আসছে এটা আমরা কি করব, ট্রিম করব। ট্রিম করার জন্য কি করতে হবে, শর্টকাট কমান্ড TR ডাবল এন্টার। ওকে, দেখেন ট্রিম হয়ে গেছে। ওকে, ওকে, তো এইগুলো আমি ডিলিট করে দিব। এটা এই জায়গায় হচ্ছে এটা ডিলিট। তো দেখেন মোটামুটি আমার এটা একটা কি ডিজাইনের লুক চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এটাকে এই জায়গায় ট্রিম করব। তো ট্রিম কমান্ড কি TR ডাবল এন্টার। ওকে, এই ট্রিম। ওকে, ট্রিম এন্টার, এইগুলা ট্রিম করব। আচ্ছা, এগুলা পরে ট্রিম করি। তো দেখেন, এই যে আমি ডিজাইনটা করলাম, ঠিক আছে, তো এটাকে আমি আবার কি করব, মিরর করে দিব। এই যে দেখেন এখানে মিরর অপশন আছে, তো এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এই পাশে ধরে জাস্ট নিচে একটা ক্লিক করব, মিরর। এমন এটা কি, তারপর কি দিব, এখানে ইয়েস নো কেন বলতেছে, আমি যদি ইয়েস দিই এই আমার এটা অংশটা কেটে যাবে, শুধু এই অংশটা থাকবে। আর যদি নো দিই আমার দুইটা অংশই থাকবে, দেখেন। ওকে, তো তারপর কি করব, অফসেট। অফসেট এরপর এটার এইদিকে করে দিব 62.5, 62.5, এন্টার। এদিকে 62.5, এন্টার। তার মানে কি, আমার মাঝখানে রয়ে গেল 125, মানে 5 ইঞ্চি ওয়াল। তো এটা আমরা ডিলিট করে দেব, সিলেক্ট ডি এন্টার, ডিলিট। তো দেখি
এটা আমার একটা রুম হয়ে গেছে, এটা ওয়াশরুম, এটা ওয়াশরুম, এটা একটা রুম, আর এটা আমার হয়ে গেছে কি কিচেন। তো আমি বাড়তি অংশগুলো কি করব, কেটে দিব। তার জন্য কি করতে হবে, ট্রিম করতে হবে। টি আর ডাবল এন্টার, শর্টকাট কমান্ড টি আর ডাবল এন্টার। ওকে, এটা ট্রিম, ট্রিম এন্টার। মাঝে মধ্যে কিবোর্ডে প্রবলেম করে, যার ফলে ব্যাগ আসতে হয়। ওকে, ট্রিম করে দিবেন। তারপর এটা আমরা ট্রিম করে দিব, এই পাশে আমরা ট্রিম করে দিব। তো দেখেন একটা প্লেনের লুক চলে আসছে, ঠিক আছে। ওকে, তো তারপর আমরা কি করব, আপনারা আপনাদের মতো কাজ করে নেবেন। তো এইখানে এইখানে একটা কলাম বসাবো, এইখানে একটা কলাম বসাবো। তার জন্য আমাকে কি করতে হবে, একটা কলামের সাইজ নিতে হবে। তো তার আগে আমরা এটা কি করব, এটা আমরা যে একটা প্লেন লেয়ার নিলাম, এটাকে প্লেন লেয়ারে নিয়ে নিব আর কি। তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এখানে জিরো জিরো লেয়ার আছে, ঠিক আছে। তো আপনি বুঝবেন কিভাবে যে জিরো লেয়ার আছে। আমি যখন এটা দেখেন সবগুলো অংশ সিলেক্ট করছি, এখানে আমার লেখা দেখাচ্ছে জিরো লেয়ার। তো এটাতে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন আমার প্ল্যান কোথায় আছে, এটাতে ক্লিক করলে দেখেন প্ল্যান। তো এখন যদি আমি এটাতে সিলেক্ট করি, এখন জিরো লেয়ার আছে, এটাতে যদি আমি সিলেক্ট করি, দেখেন এটা প্ল্যানে চলে আসছে। ওকে, তো তারপর আমরা কি করব, এখানে কলাম নেব, ঠিক আছে। তো কলাম নেওয়ার জন্য আমাকে এই জায়গায় কী করতে হবে, কলামের সাইজ বানাতে হবে। তো আমি কলামের সাইজ কত দিব, পলি লাইন নিলাম। তো এদিকে দিলাম আমি 350, এন্টার। এদিকে দিলাম 300, এন্টার। এদিকে দিলাম 350, এন্টার। এদিকে দিলাম সি, এন্টার। তো এটা আমার কি একটা কলাম। তো আমি যে একটা কলাম বানালাম, তো এটার জন্য আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিতে হবে। তার জন্য আমি লেয়ার প্রপার্টিসে যাব, বা শর্টকাট কমান্ড এল এন্টার দেব। তো তারপরে এখানে কি করব, লেয়ার সিলেক্ট করব। এই যে লেয়ার, একটা নিউ লেয়ার নিলাম। তো এখানে আমি লিখব কলাম, COLUM, তারপর এন্টার। ওকে, আমি কলামের কালার দিব রেড কালার, বা আপনারা আপনাদের মতো করে কালার দিবেন। ওকে, রেড কালার। ওকে, তো আমি যে একটা কলাম আঁকলাম, ঠিক আছে। তো এটা এখন আমি কিসে, জিরো লেয়ারে আঁকছি, এটাকে আমি কলাম লেয়ারে নিব। তার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে এখানে লেয়ার প্রপার্টিস আছে, জাস্ট খালি এই কলামে ক্লিক করব। ওকে, এটা আমার কলামে চলে গেছে। তো আমি এখন এটাকে কি করব, ব্লক বানাবো। তো তার জন্য কি করতে হবে, বি, এন্টার। তাহলে এই যে ব্লক চলে আসবে। এখানে যদি আমি কলাম লিখি, COLUM, কলাম লিখি, তারপর ওকে দিই, তাহলে দেখেন এটা কি ব্লক হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, কপি করব, CP, এন্টার। শর্টকাট কমান্ড CP, এন্টার, কপি। দেখেন, তো তারপর আমরা কোথায় কোথায় কলাম বসবে বসিয়ে দিব। এটা ওকে, এটাকে মুভ করে কাছে নিয়ে আসবো, ইন্টার, এদিকে নিয়ে আসলাম। তো এটাকে জাস্ট কপি করব।
কপি করে কোথায় কোথায় বসানো যায় বসিয়ে দিব। আপনারা এইভাবে বসিয়ে দিবেন। এইখানে না, আপনারা এইভাবে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। এইখানে বাড়তি একটা চলে আসছে, এটা ডিলিট করে দিব। এইখানে কলাম বসানোর ইয়ে আছে। তো আমি একটা লাইন নিলাম। ওকে, মাঝখান ইয়ে করার জন্য কপি, এখানে মাঝখানে বসিয়ে দেব। তো এইখানে বাকি আছে, এটা এইখানে বসিয়ে দিব। দেখেন, তো এইখানে কলামটা চলে গেছে, এটা কপি করতে হবে। মাঝে মধ্যে কিবোর্ডে আপনার প্রবলেম করে, ল্যাপটপটা একটু লো রেঞ্জ তো। ওকে, তো আমি যে কলামগুলো বসালাম, এখন কলামের এই মাঝখানের যে অংশটুকু আছে, ঠিক আছে, এগুলো আমি কি করব, কেটে দেব। তার জন্য কি করতে হবে, ট্রিম করতে হবে। এখানে ক্লিক করব, ট্রিম বা টিয়ার ডাবল এন্টার, তারপরে এন্টার দিব, ট্রিম এন্টার। এই দেখেন, যেগুলো আমার যাচ্ছে না ওগুলো সিলেক্ট করে ফেলতে হবে। ওকে, তো আপনারা এইভাবে ট্রাই করবেন, চেষ্টা করবেন, যত চেষ্টা করবেন তত শিখতে পারবেন।
তো এগুলো সব ট্রিম করে দিব আমি একটা একটা করে। তো আমার এগুলো ট্রিম শেষ হয়ে গেলে আমি কি করব, এই কলামের মাঝখানে যে বাড়তি অংশগুলো রয়ে গেল এগুলো আবার সিলেক্ট করব একটা একটা করে, দেখে দেখে কোথায় কোথায় রয়ে গেছে। সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। ওকে, সব সিলেক্ট হয়ে গেলে আমি কি করব, ডিলিট অপশানে ক্লিক করব। ও এখানে এই যে মাঝখানে একটা রয়ে গেছে, এটা আবার সিলেক্ট, ডিলিট। ওকে, তো আমরা এটা সেভ করে নেব এখন। তো কাজ করার সময় আমরা বারবার সেভ করে নেব যদি কম্পিউটার হয়, কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে আপনার ড্রয়িংটা করা বৃথা হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। তো ল্যাপটপ হলে তো ভালোই, কিন্তু ডিজাইন করার জন্য আপনার ডেস্কটপ হচ্ছে পারফেক্ট। ল্যাপটপ অনেক সময় স্লো হয়ে যায়, কাজ করতে লেট হয়, অনেক প্রবলেম দেখা দেয়। তো ওকে, আমার প্ল্যান শেষ, ঠিক আছে। তো দেখেন আমি লেয়ারগুলো যে নিলাম একটা একটা করে, এটা কেন নিলাম, এটা এই যে এখন আপনাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আমি একটা একটা করে লেয়ার কেন নিছি। তো এই যে এখানে কলাম দেখতে পাচ্ছেন, ভিতরে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি যদি ওয়াল বা প্ল্যানের এই লাইনগুলো বন্ধ করে দিই তাহলে শুধু কলাম রয়ে যাবে। দেখেন এটাতে আমি গেলাম, যাওয়ার পর এইখানে যে এই যে প্ল্যানটা আছে এটাতে এই যে সূর্যের মতো অপশন, এটাতে আমি একটা ক্লিক করলাম, এই দেখেন সবগুলো কি চলে গেছে, শুধু আমার কি আছে এখানে কলাম আছে, তাই তো। তো আবার যদি আমরা এই কলাম এটাতে ক্লিক করে দেখেন সব চলে গেছে, এই দুটো মানে বাড়তি অংশ রয়েছে। তো এটা আমি ক্লিক করব, ক্লিক করে ডিলিট, ঠিক আছে। তো ওকে, তো এরপর দেখেন এখন যদি আমি আবার এই যে প্লেনে ক্লিক করি, এই যে শুধু প্ল্যান চলে আসবে, এটা হচ্ছে আমার কি শুধু প্ল্যান। তারপর যদি আবার এটা এখানে সূর্যটা উঠিয়ে দিই, এই যে কলাম চলে আসছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা কোথায় বুঝতেছেন না তাহলে আমাকে কমেন্টে জানাবেন, বা কোন কাজে কী সমস্যা এটা আমাকে জানাবেন, তো সলভ করার জন্য চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন।